इशारा मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह तो आलम, आशिक हो बिरादर शहंशाह तो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। बेनुआर उत्तरपाड़ा इस्लामपुर जमालपुर दारुस सुन्नाह নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 23 অক্টোবর 2025 ইংরেজি। মহতী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বেনুয়ারচর এমএএস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আব্দুল বারী সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মুহাব্বতে সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা সুদূর নওগাঁ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু রায়হান নওগাঁ হুজুর চলে এসেছেন। যথাসময় স্টেজে আসবেন, বয়ান করবেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আল আমিন সাদি সাহেব। যে কথাগুলো বলেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেক অতিথি, আসলে নাম পড়তে গেলে 2 ঘন্টা সময়ের দরকার। আমি সকলের জন্য দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক প্রত্যেককে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। এ জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে দয়াময় আল্লাহ আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, কবুল ও মঞ্জুর করে এই ফিতনার জামানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর খাঁটি মাহবুব বান্দা হিসেবে কবুল করে দীনিয়াত মুযাকারার মজলিসে হাফাতহুমুল মালাইকা ওয়াশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজময়, জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে উড়ে এসে জুড়ি মিলি বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে উঁচু আওয়াজে একই কণ্ঠে
হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য, মহাব্বত ভালোবাসা উজাড় করে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহামানব, বিশ্ব মানবতার মডেল, বিশ্ব মানবতার আদর্শ, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মাওজুদা, রাসূল আকরাম, ফখরে দু আলম, নবিয়ুল আরব ওয়াল আযম, সাকে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আমি গত বছর সম্ভবত এখানে এসেছিলাম, মাহফিলের গাড়ি থেকে নামার পরেও কেমন চেনা চেনা একটা পরিচিত জায়গা মনে হচ্ছিল। মাদ্রাসার ভিতরে যখন ঢুকতেছি তখন একেবারে কনফার্ম হলাম যে এখানে গত বছর এসেছি। আমি আপনাদের সম্মুখে কোরআন হাকিমের বরকতময় দামি পরিচিত মাশহুর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অমীয় বাণী, হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার মতো, সবাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন, মুহাব্বতে করুন, আমিন। এই অপারেটর ভাই, তোমার এই মাউথ এটা তুলে ফেলো, এটা তো সাউন্ড নাই, এটা দিয়া লাভ কি? এবার ঠিক আছে না? এখন কেন? পরে এখন আমরা আগে করে দিতেন, বয়ান বন্ধ করে বক্তব্য দিতে, বয়ান বন্ধ করে বক্তব্য, এটা কিভাবে বলেন? আল্লাহ, কোরআনের বয়ান বক্তব্য, বয়ান বন্ধ করে বক্তব্য, এটা চলে? বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমরা হুজুরের কাছে একটানের সময় চেয়ে নিচ্ছি। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলবেন আমাদের আজকের দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ রাজন চৌধুরী, আবুল কালাম আজাদ রাজন চৌধুরী সাহেব, প্রোপাইটার ইস্টেশন রোড, হযরতকে সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দারুস সুন্নাহ নুরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র সম্মেলনের প্রধান বক্তা, উপস্থিত আছেন প্রধান মেহমান, প্রধান অতিথি আলহাজ ইকরামুজ্জামান স্বপন সাহেব, বিশেষ অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ শাহজাহান মন্ডল, আলহাজ মোহাম্মদ নূরে আলম শাহিন, প্রধান শিক্ষক বেনুয়ারচর উচ্চ বিদ্যালয়। আমি সবার নাম না বলি, হুজুরের কাছে অল্প একটু সময় চেয়ে নিছি, বেশি কথা বলবো না। আসলে হুজুরদের সামনে
কথা বলতে গিয়ে আসলে কথা বলা ঠিক না। আমি এর জন্য সরি বলে নিচ্ছি। আরেকটা প্রোগ্রামে যাবো, জামালপুর থেকে আসছি, চলে যাব। সর্বপ্রথম আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার বাড়ি 4 নং চর, 11 নং চর পুটিমারি, 4 নং চর গ্রাম। এস এম জাহেদ আলী চৌধুরীর নাতি, পারুল মাস্টারের ভাতিজা, সাদা মিয়ার ছেলে। আপনারা হয়তো বা আমার দাদাকে চাচাকে ছিলেন, আমার বাবাকে চিনেন না। যাই হোক, আমি আর বেশি কথা বলে এখানে ডিস্টার্ব করব না। আমি দু একটা কথা বলি। ইসলামী সম্মেলন যেহেতু আমাদের একটা এনজিও আছে, এনজিওর মাধ্যমে অনেক সেবা করে থাকি, মানব সেবা, যেটা বিনামূল্যে করে থাকি। যেমন মাদ্রাসার জন্য আমরা বেশি করে থাকি, এতিম বাচ্চাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা আমাদের আছে, এবং অসহায় দরিদ্র পরিবারের জন্য আমাদের অনেক কিছু করার আছে। আমরা হয়তো আপনাদের মাঝে অনেক কিছু করছিও, অনেকের যতটুকু যেভাবে পারছি সাহায্য করার জন্য চেষ্টা করছি। আপনাদের বেনুয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে আমরা 500 ফুড প্যাকেট বিতরণ করে গেছি আপনাদের এখানে, হয়তো সকলে জানেন না, অনেকেই জানেন। আমাদের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়ে থাকে, যেমন একদম বিনামূল্যে, যেন একটা নিডি পরিবারের জন্য একটা ব্যবসা করে খেতে পারে, সেই ব্যবস্থা আছে। আপনাদের এখানেও যদি কেউ পরিচিতর মধ্যে থাকে, আপনারা আমাদের অফিসে আবেদন করলে আমরা ওনার খোঁজ খবর নিয়ে উনি যদি পাওয়ার মতো যোগ্য হয়, আমরা সেদিকে একটু খেয়াল করি দেওয়ার জন্য, উনি যেন পরিবারটা নিয়ে ভালোভাবে বাঁচতে পারে। বিশেষ করে এতিম বাচ্চা যদি থাকে আমাদেরকে একটু জানাবেন। এতিম বাচ্চাদের জন্য আমাদের অনেক সাহায্য সহযোগিতা আছে। মাদ্রাসা করে দেওয়া হয়, মসজিদ করে দেওয়া হয়, মাদ্রাসা মসজিদের ওযুখানা করে দেওয়া হয়। যদি আপনাদের পরিচিত এরকম থাকে, আমাদের অফিসে আবেদন করবেন। অফিসের কিছু নিয়ম আছে, যেমন পরিদর্শন করতে হবে। আপনারা আবেদন করলে পাবেন এমন না, একটা আছে আরেকটা পাবেন এরকম কোনো নিয়ম নেই, না থাকলে আপনারা পাবেন। তা আরো আছে, আপনাদের হয়তো বা 6টা গত কুরবানি, 6টা কুরবানি আপনাদের বেনুয়ার চলে দিয়েছিলাম। আপনারা হয়তো অবগত আছেন, হয়তো বা অনেকেই, আরো হয়তো বা সামনে পাইলে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য। তা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার বাবা মরহুম আব্দুল করিম চৌধুরী সাদা মিয়া, ওনার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বেশি কথা আর না বলি, না বলে আপনাদের সময় না বাড়াই, হুজুরের বিরক্ত লাগতেছে, আসলে ওয়াজের সময় বলা ঠিক না। তাই আমি আর বেশি কিছু না বলি, এই বলেই আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আজকে তো আরো আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে ওনার দিলেন না কেন আগে? কি হয়ে গেছে? এটা কোন ধরনের আচরণ? আপনি কোরআনের বক্তব্যকে ছোট করলেন, এগুলো বন্ধ করা দরকার। আপনারা আমাদেরকে মনে করেন কি কেনা গোলাম? যত বড় নেতা হোক না কেন, কোরআনের বক্তব্য বন্ধ করে কোনো বক্তব্য দেওয়া কোনো এটা ভালো মানুষের পরিচয় না। এখানে আপনার সরি বললে কাজ হবে নাকি? একসাথেই তো আসলাম, ভিতরে বসলাম, ওই খাবার খাচ্ছিল, আমাকে আর 10 মিনিট পরে দিতেন, সমস্যা ছিল না? এগুলো পরিবর্তন করেন। আলেম ওলামারা আপনারা এই কাজ করলে পাবলিক কি করবে? কি আজীব ব্যাপার। তামাশা শুরু করছে। আল্লাহ
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মহব্বতে পূরণ করে বসেন বিনয়ের সাথে বলছি একটু মহব্বতে মজলিসের আদব রক্ষা করেন পরিবেশ তৈরি করেন যেহেতু সামনে জায়গা আছে একটু মহব্বতে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন সামনে আগায় যান একটু মহব্বতে পিছনে যারা আছেন একটু মহব্বতে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে পাঠাইনি হ্যাঁ তবে পাঠিয়েছি গোটা জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ নবীজি সমস্ত গোটা জগতের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন জগৎ সমূহের জন্য রব রাসূল হচ্ছেন গোটা জগৎ সমূহের জন্য রহমত আল্লাহ পাক হচ্ছেন গোটা জগৎ সমূহের জন্য রব্বুল আলামিন নবীজি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগৎ সমূহের জন্য রাসূলকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি পাঠিয়েছি রাসূল আমাদের জন্য রহমত রাসূলের জীবন আদর্শ নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই ধৈর্য সহকারে দ্বীনের কিছু কথা শোনা ধৈর্য হিম্মত শক্তি তৌফিক দান করুন মহব্বতে পড়ুন আমিন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি অল্প সময়ের জন্য সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান এই দ্বীনি পরিবেশ জান্নাতি পরিবেশ আগামীকাল থাকবে না যেহেতু চলেই এসেছেন মহব্বতে ভালোবাসার সাথে মাহফিলের প্যান্ডেলে বসে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে নাজাত ও হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করুন যত যুবক ভাইরা এসেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করুন আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুন সকলের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন অনেকেই বয়ান করে রাসূল দো জাহানের জন্য রহমত আসলে জগৎ দুইটা নয় অনেকগুলো জগৎ আছে মায়ের পেটের জগৎ কবরের জগৎ কিয়ামতের দিনের জগৎ রূহের জগৎ আলমে দুনিয়া আলমে বারজাখ অনেকগুলো জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন নবীজি সমস্ত জগৎ সমূহের জন্য হচ্ছেন রহমত কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক 25 জন নবী আলাইহিস সালামের নাম বলেছেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু আমার নবী আমার রাসূলকে আল্লাহ পাক সরাসরি ডাইরেক্টলি নাম ধরে ডাকেননি আল্লাহ পাক সম্মানসূচক শব্দ ব্যবহার করে রাসূলকে ডাক দিয়েছেন আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া ঈসা ইয়া মূসা ইয়া যাকারিয়া ইয়া নূহ এভাবে নাম ধরে ডেকেছেন কিন্তু আপনার আমার রাসূলকে আল্লাহ সম্মানসূচক শব্দ ব্যবহার করে ডাক দিয়েছেন এক একজন নবী আলাইহিস সালামকে আল্লাহ একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধতায় আটকিয়ে দিয়েছেন কাউকে আল্লাহ কোনো দেশের জন্য কোনো জাতির জন্য কোনো গোষ্ঠীর জন্য নবী রাসূল করে পাঠিয়েছেন আপনাদের অত্র এলাকার ইউনিয়ন চেয়ারম্যান আছে এবং পার্লামেন্টে এমপি মহোদয় আছে 2 আসন 3 আসন 1 আসন মিলে এমপি
ইউনিয়ন চেয়ারম্যানের গণ্ডি আছে, সীমাবদ্ধতার ভিতরে সে কাজ করবে। এক ইউনিয়ন চেয়ারম্যান ভিন্ন ইউনিয়নে কাজ করবে না, আলাদা আলাদা চেয়ারম্যান, নির্দিষ্ট স্থানে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালাম বসি ভাই বসি, জেনারেল তো আছে, অসুবিধা নেই, একটু সমস্যা। তোর বুড়া খো